2019 সালের 7 অক্টোবর বুয়েট শেরেবাংলা হলের সিঁড়ি ল্যান্ডিং, সেখান থেকে উদ্ধার হয়েছিল আবরার ফাহাদের নিথর মরদেহ। এরপর ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে 2 বছর 2 মাস, কিন্তু কুষ্টিয়ার পিটিআই রোডের সেই বাড়ির কান্না এখনো থামেনি। সন্তান হারানো পাগল প্রায় মা বাবা অপেক্ষায় ছিলেন কেবল ন্যায় বিচারের। সে অপেক্ষার পালা শেষ। বুধবার 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক ঘোষণা করলেন আবরার হত্যা মামলার রায়। 20 আসামিকে দিয়েছেন মৃত্যুদণ্ড, 5 জনকে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড। সন্তান ফিরে পাওয়ার উপায় নেই, তবুও সান্ত্বনা, হত্যাকারীদের বিচার হয়েছে। তাই রায়ে সন্তুষ্ট আবরারের মা রোকেয়া খাতুন জানিয়েছেন, এখন এই রায়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চান। যে আমার সন্তান মারা যাওয়ার পর আমার তো একটাই দাবি ছিল যে 25 জন আসামি, এদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি। আমি এইটাই চেয়েছি, এবং আমি না শুধু পুরা দেশবাসীই চেয়েছে যে প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এবং সেটা ছিল মৃত্যুদণ্ড। তা আজ রায় হয়েছে, রায় আমি অবশ্যই সন্তুষ্ট যে 20 জনের হয়েছে। কিন্তু অমিত শাহ যেখানে সে সব কিছুকে নির্দেশ দিচ্ছে, সব কিছু জানছে, মূল পরিকল্পনা করছে, সে মিটিংয়েও ছিল। সে যখন মিটিং করেছে মারার জন্য, সে মিটিংয়ে ছিল। সে যখন মারছে সে তাকে বারবার মোবাইল করে বলছে, কিন্তু তারপরও এখান থেকে ওকে যাবজ্জীবন কারাদণ্ড কীভাবে হয়েছে এটা আমার বোধগম্য নাই। এটা আমার বোধগম্য না, আমি জানি না এটা আইন। এবং আমি আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি ওদের 20 জন তো আছেই, আমি সেই সঙ্গে অমিত শাহ এবং যে 4 জন বাদ গেছে এদের সম্পর্কে আমি এখনও পুঙ্খানুপুঙ্খ রায় পড়ি নাই, বা রায় সম্পর্কে আমাকে বলা হয় নাই। পরে আমি জানতে পারবো। তবে বিশেষ করে অমিত শাহ বাদ যাওয়াটা এটা আমার খুবই কষ্টদায়ক, যে যার নির্দেশে আমার সন্তানকে মারা হয়েছে সে কিভাবে রায় থেকে বাদ গেছে এটা আমি বুঝতে পারছি না। তবে যে 20 জনের রায় দেওয়া হয়েছে এজন্য যত দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয়, এবং এদের সম্পর্কে এবং অমিত শাহ এবং যারা হয়েছে এদের সম্পর্কে আমরা পরে বিচার বিশ্লেষণ করব, যে অমিত শাহ যাতে ফাঁসি হয়, এটাই আমার দাবি থাকবে। পরিবারের দাবি ছিল হত্যায় জড়িত 25 আসামির জন্য ফাঁসি হয়, কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাতেও অখুশি নয় আবরারের পরিবার। এখন তাদের প্রার্থনা ট্রাইব্যুনালের রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 3 আসামি পলাতক, তাদের খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনী, শাস্তির মুখোমুখি করবে, এটিই চাওয়া পরিবারের। তবে এখন পর্যন্ত এই রায়তে আমরা সন্তুষ্ট। তবে আমাদের দাবি থাকবে যেন উচ্চ আদালতেও যেন এই রায়টা বহাল থাকে, এবং দ্রুতই যেন উচ্চ আদালত থেকে রায়টা উচ্চ আদালতেও বহাল থেকে যেন দ্রুত এই রায়টা কার্যকর করা হয়, এটাই আমাদের দাবি থাকবে। একই সাথে আমরা সকল দেশবাসী, সাংবাদিক ভাইরা এবং যারা এই মামলার সাথে যুক্ত ছিলেন, আমাদেরকে সবসময় সমর্থন করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেছিলেন আবরার। কলেজ ছিল নটর ডেম। মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগে। 2019 সালের 6 অক্টোবর সন্ধ্যার পর তাকে রুম থেকে ডেকে নেন ছাত্রলীগ নেতারা। রাতভর চলে নির্মম নির্যাতন। ভোরে পাওয়া যায় তার মরদেহ। দেশব্যাপী আলোচিত সেই হত্যা মামলাতেই বুধবার 20 আসামি পেলেন সর্বোচ্চ সাজা। আদালত বলছেন, এমন নির্মমতার শিকার যেন আর কাউকে না হতে হয়, সে কারণেই এমন দৃষ্টান্তমূলক সাজা।